শুরু করি। আমাদের শেষ ক্লাসে, না স্যার শেষ ক্লাসে না, ইফেক্ট থেকে 3D এইখানে এই জিনিসটা আমাদের লাগে না, রোটেট। কেন লাগে না সেটা বলি। রোটেটে আমরা যা দেখি সেই জিনিসটা আমাদের এখানে আর এখানে আছে। তারপর আমরা রোটেটটা হালকা থেকে শুরু করি। আসার পর দেখেন আমার একটা অবজেক্ট উপর থেকে নিচে, ডান থেকে বামে এবং ঘড়ি কাঁটার দিকে বেদিকে কতটুকু ঘোরাবো সেটা আমরা এখান থেকে কি করতে পারি, দেখতে পাই। এখন দেখতে কি পাচ্ছি? এত কেন পাচ্ছি না? কারণ আমার এখানে ভিউ নাই। অবজেক্টকে আমি খুব ইজি ভাবে কি করতে পারছি, ঘোরাই দেখতে পারছি। ঠিক আছে, দেখেন প্রত্যেক জায়গায় কিন্তু অ্যাঙ্গেলটা কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে। এখানে হচ্ছে পার্সপেক্টিভে আসেন। পার্সপেক্টিভ মানে কি? একদিকে মোটা একদিকে চিকন না? দেখেন সেই ফাংশনটা এখান থেকে আসছে। এখানে যদি নো শেডিং থেকে আসেন, ডিফিউশন শেডিং, এটা এখান থেকে বুঝতে পারবেন না। আর এখানে একটা মোর অপশন আছে, এখানে কোনো মোর অপশনে কোনো কাজ করছে না। তার মানে আমরা রোটেট থেকে দেখতে পাচ্ছি শুধুমাত্র আমাদের এইখানে অবজেক্টটা ঠিকঠাক মতো ঘোরাই নেওয়া। এখানে প্রত্যেকটা ভিউ আছে, অফ সাইডের ভিউ, আপনার এখানে টপ সাইডের ভিউ। তবে এই ভিউটা সবচেয়ে আপনি এখানে কাস্টম করে দিতে পারেন। ঠিক আছে, সিম্পল একটা জিনিস না? এটা একটা অবজেক্টকে ঘোরাচ্ছেন, বাট আদৌ কিন্তু কোনো ফিলিংস আমরা পাচ্ছি না। কেন পাচ্ছি না? কারণ আমরা এখন মূল টপিকে নাই। স্টুডেন্ট বেভেলে আসি। এখানে আসার পর প্রিভিউ যখন করব, দেখেন এবার দেখেন অবজেক্ট কিন্তু আমার 3D দেখা যাচ্ছে। কি দেখা যাচ্ছে? 3D। একটু আগে দেখেন ওই আছে রোটেটে আমরা এগুলাই দেখে আসলাম না? এগুলাই দেখে আসলাম না? এখন দেখেন এইখানে এই চওড়াটা কতটুকু থাকবে সেটা আমি এখান থেকে কি করতে পারি, মডিফাই করতে পারি। দেখেন আমার অবজেক্ট 3D তে ট্রান্সফার হচ্ছে। আচ্ছা, হ্যালো জিনিসটা কেউ বোঝেন? হ্যালো, এইচ এ ডাবল এল ও ডাব্লিউ। হ্যালো বলতে আপনারা হচ্ছে একটা রড নেন, ঠিক আছে? একটা রডের ভেতরটা কি থাকে, ফাঁপা থাকে নাকি ফিল থাকে? রড, ও সরি, এটাকে ফিল বলে। কি বলে? ফিল। আর একটা পাইপের ভেতরটা কেমন থাকে? এটাকে হ্যালো বলে। কি বলে? এটা বলে হ্যালো শেপ, তার মানে কি ফাঁপা শেপ। আমি যখন এটা এইভাবে ক্লিক করব, এটা হ্যালোতে পরিণত হবে। কি পরিণত হবে? হ্যালোতে। জিনিসটা বোঝা গেছে? দেখছেন জিনিসটা? এরকম দেখুন অনেক একদম 3D ডিজাইন করে রাখে, বাট দেখেন কত ইজি। শুধু আমি এটা মডিফাই করার পর এখান থেকে হ্যালো করে দিব, তাহলে ভেতরটা ফিলটা কি করে দিব, মাইনাস করে দিব। তাতে কিন্তু আমার এই ডিজাইনটা একদম রেডি। জিনিসটা বোঝাইতে পারছি? কনফিউশন আছে কারো? আচ্ছা, এখন কথা হচ্ছে এই জিনিসটাকে একটু প্রফেশনাল ভাবে করা যায়। আমি এখান থেকে স্ট্রোকটাকে রেড করব, রেফ্লেক্ট স্ট্রোকটাকে বাড়াই দিব। ঠিক আছে, এটার মাপ দেব এখান থেকে এরকমই দিলাম। ইফেক্ট থেকে 3D থেকে স্টুডেন্ট ভিজুয়ালে এসে এখান থেকে প্রিভিউ করে এখান থেকে এটা গ্যাপ করে দিই। এখানে একটা যেটা আমার ভুল হয়েছে, এখানে একটু একটু কমানো দরকার ছিল, একটু বেশি বড় হয়েছে। হ্যালো করে দিলাম। দেখেন এটা এবার কিসের লোগো? মাইক্রোসফট অফিসিয়াল লোগো। ঠিক আছে, তো আমি এটা হ্যালো রাখবো না, এভাবে রাখবো। এবার হচ্ছে বেভেল। বেভেলটা করতে গেলে একটা একটু মোটা করে দেখতে হবে। বেভেল বলতে আমার এখানে যে এটা আছে, স্ট্রোকটা আছে বা 3D শেপটা আছে, এই শেপের উপর একটা এক্সটেন্ড। দেখেন এখান থেকে বেভেলের পরিবর্তন যে একটা একটা করে ঘুরে চলে, দেখেন কোড এই শেডের উপর একটা চেঞ্জ আসে। খেয়াল করছেন? আচ্ছা, আমি বলি এইসব কাজ কিন্তু অ্যাটলিস্ট 4i5 ছাড়া করার দরকার নাই, যদি হ্যাং করে যাবে। ঠিক আছে, দেখেন প্রত্যেকটা চেঞ্জ করে প্রত্যেক ইফেক্ট নিতে কিন্তু একটা সময় নিচ্ছে। যাতে ইফেক্ট গুলো একটু সবাই ঘুরে ঘুরে দেখবেন, দেখতে হবে।
আছে? দেখছেন একটা ঢেউ খেলানোর মতো আসছে না? এইখানে দেখেন জিনিসটা আসলে কি রকম করবে, তার একটা সাপোর্ট এখানে দিচ্ছে। জিগজিতে জিনিসটা আমার কাছে সবচেয়ে ভালো লাগে, দেখেন একটা ঢেউ ঢেউ থাকে। আর এখানে হেইটটা যে দেখতে পারেন যে এটা আসলে কতটুকু বেশি শার্প থাকবে বা কতটুকু শার্প থাকবে না। শার্প অল্প রাখাই ভালো। এখানে আসেন বলছে বেভেল এক্সটেন্ড আউট, বেভেল এক্সটেন্ড ইন, বেভেলটা কোন দিকে আসবে? ভেতরের দিকে। তবে এটা আসতে গিয়ে ম্যাক্সিমাম ক্ষেত্রে অনেক প্রচুর সময় নেয়। ঠিক আছে, দেখেন এটা বাইরের দিকে, এটা ভেতরের দিকে। খেয়াল করছেন? বোঝা যাচ্ছে? বেভেলটা কি একটা উপরের দিকে থাকবে, একটা নিচের দিকে থাকবে। এইবার দেখেন এখানে প্লাস্টিক শেডিং আছে, নো শেডিং। এখন নো শেডিং এ তাহলে দেখেন এখানে কোনো শেড থাকবে না। শেড মানে কি? ছায়া। এটা নো শেডিং এ কোনো কাজ হচ্ছে না তো। ডিফিউশন শেডিং রাখবো, আর এখানে একটা আছে কি প্লাস্টিক শেডিং রাখবো। এইখানে আপনারা কেউ সিভিলের এই নকশার পেপারে যে বিল্ডিং এর আছে এটা থাকে, প্রিন্টটা থাকে, ব্লু প্রিন্ট যেটা বলে, এটা দেখছেন কখনো? আজকে দেখাই দিচ্ছি, ব্লু প্রিন্টটাকে ওয়াইল্ড ফ্রেম বলে। জিনিসটা দেখেন এরকম, অর্থাৎ আমি যে জিনিসটা তৈরি করবো সেই জিনিসটার ভেতরে আসলে কি রকম একটা স্ট্রাকচার থাকবে, এটা স্ট্রাকচার মেকানিক্স বলেন বা স্ট্রাকচার ডিজাইন বলেন, সেটা বলে আর কি। ঠিক আছে, এখন মনে করেন একটা বিল্ডিং যদি আপনি আঁকান, এটা যদি ওয়াইল্ড ফ্রেমে পরিণত করেন, এটার ভেতরে কিভাবে কিভাবে গঠন আছে খুব ইজিলি আমরা কি করতে পারবো, দেখতে পারবো। জিনিসটা ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন আছে কি? আচ্ছা, অনেকে বুঝবে এগুলোতে আসলে করে কি, এগুলোতে টোটাল আপনি ক্রিয়েটিভিটি দাঁড় করেন, দেখবেন অনেক কিছুই করা যাবে। এরপর দেখেন মোর অপশন, মোর অপশনে আসি। এখানে আসার পর দেখেন এখান থেকে আপনার লাইট, এই যে লাইটের চেঞ্জটা, লাইটের কিন্তু চেঞ্জ করতে পারে। লাইটটা যেদিকে, আলোটা সেদিকে পড়বে। ঠিক আছে, ইন্টেন্সিটি লাইটটা কতটুকু আছে, ডার্ক হবে বা কতটুকু স্লো হবে, অ্যাম্বিয়েন্ট লাইট, ব্লেন্ড স্টেপ। ব্লেন্ড স্টেপ আমি আগে দেখাইছিলাম, মনে আছে ব্লেন্ড টুলে? তবে এটা এখানে খুব কম কাজ করে। ঠিক আছে, একদমই কম কাজ করবে এটা। শেডিং, আপনার যে শ্যাডোটা করছে, শ্যাডোটা কোন কালারে করতে, ব্ল্যাক অথবা আপনি অন্য কোনো কালার চাচ্ছেন? তবে এখানে ব্ল্যাকটাই ভালো। ঠিক আছে, ড্র হিডেন ফেস, যদি কোনো হিডেন ফেস এখানে থাকে, শুধুমাত্র আপনার হচ্ছে স্ট্রোক দ্বারা সেটা থাকবে। তো আমরা ফিওর অপশনে যাই, আর এখানে ম্যাপ আর্ট, ম্যাপ আর্ট বলে একটা ফাংশন আছে, এই ফাংশনটা আমি সবার শেষে দেখাবো। ঠিক আছে, তো এখান থেকে এই ফাংশনগুলো কি বোঝা গেছে? কারো কোনো কোশ্চেন আছে কি? এটা কেটে দিলাম। ইফেক্ট থেকে, ডিজি থেকে রিভলভ, রিভলভে আসলাম। দেখেন এখান থেকে এটুকু আমাদের অলরেডি চেনা জানা, এগুলো সব দেখছি। এখানে ক্যাপও দেখছি, রিভিউ দেখবো। রিভিউ দেখার পর দেখেন এখানে মোর অপশন আছে, মোর অপশনে সেই জিনিসগুলো। তবে এখানে আমার লাইট একটু কি আছে, বেশি আছে, তাছাড়া কিছু না। লাইটের ফাংশন একটু বেশি আছে। এটা আমি যাচ্ছি, ক্যান্সেল, একটা নাম করবো। আচ্ছা, ইফেক্ট থেকে 3D, 3D থেকে রিভলভ। এবার বলি, ছোটবেলায় কম্পাস দিয়ে বৃত্ত আঁকি নাই এমন কি কেউ আছে? সবাই আঁকছি তো। এবার এখানে রিভলভের ফাংশনটা হচ্ছে, আপনি এখানে যে অবজেক্টটা আঁকবেন সেই অবজেক্টটা এইখান থেকে সেন্টার ধরবে, এই পাশে অথবা এই পাশে সেন্টার ধরে টোটাল একটা রাউন্ড কাটবে। এটা কি কাটবে? রাউন্ড। আমি যদি এইখানে ধরি, সেন্টার এই পাশে ধরবো অথবা এই পাশে ধরবো, কোন পাশে ধরবো? যে কোনো এক সাইড। আমি এইটা ধরলাম, যদি এটা একটা রাউন্ড কাটবে। এটা রাউন্ড কাটলে এটা কি আর হচ্ছে চতুর্ভুজ থাকলো না, বৃত্ত হয়ে গেল? জিনিসটা বুঝতে পারছি? এখন যদি আমি এই পাশে ধরি তাহলে এটা লেফট এজ, আর যদি এই পাশে ধরি তাহলে এটা রাইট এজ। আমরা কোন এজে আছি? লেফট এজে। রিভিউ যদি তাহলে দেখেন একটা বৃত্ত হয়ে গেছে, খেয়াল করছেন? হয়ে গেছে বৃত্ত। বৃত্তটা কত পার্সেন্ট ঘোরাবো? আমি যদি এইখান থেকে ঘোরানো শুরু করে ঠিক এত ওখানে ঘোরাই, কত ডিগ্রি ঘোরাইলাম? 360 ডিগ্রি। বাট আমি যদি এতটুকু ঘুরাই, 270। ও, এটাকে আমি এবার 270 ডিগ্রিতে ঘোরাবো। দেখেন, অর্থাৎ মাঝখানে এতটুকু অংশ কি হয়ে গেছে, খেয়ে গেছে। কালারটা আলাদা বলে আপনারা চিনতে পারছেন না, কালার একটু চেঞ্জ করে দেখেন, ওরা বোঝা যাচ্ছে মাঝখানে অংশটা কি হয়ে গেছে, খেয়ে গেছে। তো এখানে একটা সংবিধিবদ্ধ সতর্কীকরণ, একটা অবজেক্টের উপর সেকেন্ড টাইম কখন ইফেক্ট ফেলতে যাবেন না। যদি ভুল হয় কেটে দিয়ে
আবার ট্রাই করবেন। এটা লেফট এজে ছিল তাই তো, এটা 60 ডিগ্রি পরিবর্তে আমি একটু কম ঘোরাবো। রাইট এজে করলে ওটা ওই দিক থেকে এবার ডান দিকে করবেন। খেয়াল করছেন? একটু বোঝা গেছে? কারো কোনো প্রবলেম আছে কি? ক্যাপটা তো বোঝাইছি এর আগে। হ্যাঁ? এটা অবজেক্টের ক্ষেত্রে প্রযোজ্য শুধু। টেক্সট দিয়ে কাজ করা যায়। টেক্সটটাকে 3D করতে গেলে যাচ্ছে আপনার ফটোশপে আছে যেরকম ব্লেন্ড অপশন বলি, লেয়ার ফাংশন, ওটাকে 3D একটা ভাই বানাচ্ছিলাম আইডি কার্ডে, মনে আছে? এভাবে করা যাবে। ওকে, এখানে প্লাস্টিক শেডিং এগুলো মেবি দেখা হয়েছে তাই তো। এখন বাকি থাকলো কি শুধু ম্যাপ আর্ট। আচ্ছা ম্যাপ আর্ট একটু পরে দেখাই। এইখানে যে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল নিয়ে অনেকগুলো কাজ করা যায়। অ্যাঙ্গেলটা আমরা আসলে বোঝানোর একটু টাফ হয়ে যায়। দেখেন এবার যদি আমি এটার পরিবর্তে এখান থেকে একটা ইলিপটিক্যাল করলে একটা রাউন্ড করি, রাউন্ড করার পর এখানে ইফেক্ট থেকে 3D তে আসে, এসে একটু ডেভিভেলে আসে। বলেন তো এটাকে আমি লেফট বা রাইট করি, এটা কি রকম শেপ নিবে কেউ বলতে পারবেন? ঘুরে আসবে। তাহলে এটা একটা ফলের শেপ নেবে, আপেল। অর্থাৎ মাঝখানে এইখানে যতটুকু গ্যাপ ততটুকু গ্যাপ এইখানে, আর তার পেছনটা কিন্তু খুব ইজি ভাবে কমপ্লিট হয়ে গেছে তাই তো। ওকে করলাম। আপনি একটু মডিফাই করেন আপনার যেদিকে খুশি। ঠিক আছে ম্যাডাম, ভিডিও করবেন? 3D কাজ দেখাচ্ছে, 3D কাজ দেখাচ্ছে। আচ্ছা তাহলে অন্য বেশি বলবো না। আজকে শুরু, আজকে শেষ, প্রত্যেক বেশে আমাদের আরো হতো কিন্তু আচ্ছা দেখেন এখানে এখন আপেল থেকে আপনি মিষ্টি কুমড়াতেও কনভার্ট করতে পারেন, সেটা আপনার ব্যাপার। তবে হ্যাঁ সাইজটাই বড় কথা। ঠিক আছে, মিষ্টি কুমড়া থেকে আমার মনে হয় যে আপেল জিনিস একটু বেশি দামি, আমরা দামি কাজই করব। ঠিক আছে, আপেল হলো। তো এখন এটাকে কয়েকটা কপি তো করতে পারবো। ঠিক আছে, প্রত্যেকটা কপির কালারটা এখান থেকে কি করতে পারবো, চেঞ্জ। যেই কালারের আপেল দরকার, পিঙ্ক কালার, গ্রিন কালার, যে কালার দরকার, ঠিক আছে করতে পারেন। এবার মূল কথা হচ্ছে এখানে আপেলটা আর্ট করা আমার মূল ফ্যাক্ট। আমার মূল ফ্যাক্ট ছিল যে আমার এখানে আসলে ওই লেফট এজ বা রাইট এজ এবার কিভাবে কাজ করে সেটা দেখানোর জন্য। তো এবার ধরেন আমি এখান থেকে পেন্সিল দিয়ে একটা দাগ দিব, এবং দাগে কোনো স্ট্রোক থাকবে না, অনলি ফিল থাকবে। কি থাকবে? ফিল। এবার বলেন আমি এখান থেকে ইফেক্টে যদি আসি, ডিগ্রিতে আসি, রিভলভে আসি, আমি যদি লেফটে দিই তাহলে এই জিনিসটা বামে ঘুরবে, আর যদি রাইটে দিই তাহলে ডানে ঘুরবে। লেফটে যদি প্রিভিউ করে তাহলে দেখেন এটা এরকম একটা আছে কি আপনার লাইটের উপরে যে চাকি থাকে সেই চাকি তৈরি হয়ে গেছে তাই তো। এই যে সাইনটা এগুলো কি হচ্ছে এখান থেকে সেটার করে বামে ঘুরে, আর যদি এটা ডানে ঘুরায় তাহলে এবার এটা থেকে এটা ডানে ঘুরবে। তাহলে জিনিসটা কিরকম হবে বলেন তো? একটা গামলা হয়ে যাবে। খেয়াল করছেন? এবার ধরেন এই গামলাটাকে একটু বড় করে এখান থেকে সবার নিচে দিয়ে চলে আসলো সব ফলমূল। ঠিক আছে, তো আপনারা তো পরীক্ষায় না আসে, ক্লাসে না আসার হচ্ছে স্কুল খাওয়াইলেন না, ল্যাপটপ না করে খাওয়াইলেন না, আমি খাওয়াচ্ছি। আবার কি হচ্ছে হাতের খাবার রান্না করে খাইতে খাওয়াবো না, কাউকে ছাড়বো না। কোনগুলা? কিসের উপরে? এটা লাইট, লাইট অবজেক্টের উপর যে লাইটটা আছে না, লাইটটা চেঞ্জ করেন ঠিক হয়ে যাবে। অবশ্যই, কেন যাবে না। এখন যদি আপনার কাছে আলোতে অন্ধকার বেশি ভালো লাগে তো করবেন। ইফেক্ট থেকে 3D থেকে রিভলভ, এখান থেকে এসে প্রিভিউ, প্রিভিউতে এসে এখানে মোড অপশন থেকে এখানে একটা লাইট সাধারণত থাকে। ঠিক আছে, এই লাইটটা ধরেন আপনি এই কোণাতে দিয়ে দেন, একদমই বাদ দিতে পারবেন না কখনো, একটা না একটা লাইট আপনার রাখতেই হবে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ এখান থেকে কমে দেওয়া যাবে। তবে দেখেন এখন আপনার 3D অবজেক্টটাই হারিয়ে যাবে। খেয়াল করছেন? কত স্লো কাজ করছে বুঝতে পারছেন?
এই হচ্ছে ব্যাপার স্যাপার। তো আমরা এবার মনে করেন আছে 3D এর ম্যাক্সিমাম জিনিসই দেখে ফেলছি। এখানে দেখার জিনিসই ছিল কয়টা, এই রোটেট ছিল না, মোটামুটি দেখা লাগে না। এখানে এক্সট্রুড বেগুলো দেখতে এবং রিভলভ দেখে ফেললাম। তবে একটা জিনিস বাদ, সেটা কি আপনার হচ্ছে ম্যাপার, তাই তো? এটা কেটে দিলাম। এখান থেকে ধরেন ফাইল থেকে একটা পিকচার আমি এখান থেকে প্লেস করব। এই পিকচারটা দিলাম। এখন এখানকে একটা পিকচার আপনি সরাসরি কোনো 3D অবজেক্টের উপর বসাতে পারবেন না, এটাকে ভেঙে নিতে হবে। ফাইল থেকে ইমেজ ট্রেস কোথায় দেখেন তো, ইমেজ ট্রেস এখান থেকে যেটা কালারফুল করতে হবে, কালারফুল, হ্যাঁ, যার পেটে ট্রেস করে দিবেন। আপনার পিসি যতটুকু কাজ তত দ্রুত এটা কাজ করবে। ফাইভ ছাড়া কাজ হবে না বলছি, কিন্তু ফাইভে ভালোভাবে কাজ হবে তা বলছি। সেটা তো ফাইভে তো রাইজনে কাজ করবে না অ্যাটলিস্ট ভালোভাবে। এইবার দেখেন একটা বিষয় আমি একটু আগে দেখাই, আপনার যেখানে ভুলটা করবেন। এখান থেকে আমি আসলাম, আসার পরে কি হলো বলেন তো, শেপ দেখে কি মনে হয়, কি হইতে পারে? 3D তে আসলে এখানে এক্সিট করলে কি হবে? হ্যাঁ, একটা বোতল হবে, একটা বোতল হয়, বোতলের অর্ধেক অংশ আমি এখানে কি করলাম, আর্ট করলাম। এই বোতলের আর্টের গায়ে বা এটা শরীরে আমি এবার কি করবো, একটা আছে ছবি র‍্যাপ করব। ছবি কি করব, র‍্যাপ করব। ঠিক আছে, দেখেন এত নিখুঁত ভাবে কখনো কাজ করতে পারবেন? পসিবল? এটা শুধুমাত্র 3D তেই পসিবল। একটা কথা মনে রাখবেন, 3D কাজ কখনো খারাপ হয় না। আপনি যাই করেন জিনিসটা দেখতে ভালোই লাগবে। ম্যাপ আর্টে আসেন, ম্যাপ আর্টের সময় দেখেন এখানে সিম্বল বলে একটা ফাংশন আছে। এখানে 1 অফ 5, এখানে অবজেক্টটাকে 5টা পার্টে পার্ট করা হয়েছে। কয়টা পার্টে? 5টা। অর্থাৎ এখানে পার্টের ভেতর দেখবেন এইখানে যে অংশটুকু দেখায় যে উপর থেকে একটা পয়েন্ট আছে, মানে মিস্টার বিন ছোটবেলা থেকে দেখতে একটা আলো করতো, এটা হচ্ছে ইনার পার্ট। এটা কি পার্ট? ইনার পার্ট। পরবর্তী পার্ট কোনটা দেখেন, একদম উপরে যেখানে সিল থাকে সেই পার্টটা করছে। এখন কোন অবজেক্টকে কিভাবে পার্ট করবে এটা ওদের ব্যাপার, এটা কখনো আমাদের হাতে থাকে না। এটা একদম আউটলাইন পার্ট, আউটার পার্ট। এটা একদম চারপাশের পার্টটা, আর এটা শেষ পার্ট। আমি এখানে 3 নাম্বার পার্টটা, অর্থাৎ এই পার্টে এখান থেকে সিম্বল থেকে একটা অবজেক্ট কি করব, নিয়ে আসবো। দেখেন এটা এখানে কি হচ্ছে ঠিকঠাক মতো, আমি সাবমিট করব। ঠিক আছে, ওকে। আদৌ জিনিসটা কিরকম হইতো আমরা এখনো বুঝি নাই, কিন্তু দেখেন এটার উপর এটা কি ঠিকঠাক ভাবে র‍্যাপ হইলো, তাই তো? আচ্ছা, দেখেন আমার ওই সিম্বলে যা আছে সেটা আমি এটার উপর বসাতে পারছি না, পারছি তো? তার মানে আমার কোনো কিছু বসাতে লাগে সেটাকে কোথায় নিতে হবে, সিম্বল। উইন্ডোজ থেকে সিম্বল, কোথায় সিম্বল, ওকে। এখান থেকে এটা নিয়ে এখানে কি করব, সাবমিট করে এখান থেকে ওকে দিয়ে দেব, সিম্বলটা এখানে চলে যাবে। বাট আপনারা যদি ইমেজটাকে ভেঙে না নেন তাহলে কিন্তু এটা এখানে যাবে না, সাবধান। আমি এটাকে ট্রেস করে নিলাম, আপনারা কি করে নেবেন, ট্রেস করে নেবেন। এবার এখান থেকে এসে পেন্সিল টুল দিয়ে একটা বটল আর্ট করেন। কালার দেন, এর থেকে সিরিজ থেকে রিভলভে আসেন, ভিডিও করেন। এটা যদি রাইট পার্ট করি তাহলে দেখেন কিরকম হবে, কোন স্ক্রিন, তাই তো? কিন্তু আমি এটা করতে কি লেফট পার্ট, এটা বোঝা যাচ্ছে? আচ্ছা, এখান থেকে কিসে যাব, ম্যাপ আর্টে যাব, সিম্বলে আসবো, দেখেন আমার এই জিনিস চলে আসছে, খেয়াল করছেন? এবার কি ব্যাপার, সিম্বলে আসলাম, কাজ করবো কোথায়, আমি তো একটা বোকামো করছি। তাহলে আমার এবার সিম্বলটা কোথায় যাবে, ব্যাক সাইড, আমি কি ব্যাক সাইডে আগে দিতে চাচ্ছি, তো দিব কোথায়, ফ্রন্টে, এই জায়গাটাতে দিব।
ওকে, এত প্যারা দিচ্ছি না পিসিকে। তো ধরেন এইবার বাইরে আপনাকে বললে একটা প্রোডাক্ট ডিজাইন করতে, একটা প্রোডাক্ট ডিজাইন আর প্যাকেজ ডিজাইনের ভিতর পার্থক্য কি কেউ বলতে পারবেন? হোয়াট ইজ প্রোডাক্ট ডিজাইন, হোয়াট ইজ প্যাকেজ ডিজাইন? আপনি একটা রুটি খান, দোকান থেকে রুটি কিনে খান, সব কি দেখতে একই রকম? কোনোটা দেখতে গোল, কোনোটা লম্বা, কোনোটা পেঁচানো, কিন্তু ওই প্যাকেটটা যে দেন সেটা আলাদা জিনিস, আর যে প্রোডাক্ট আমরা খাচ্ছি সেটা কিরকম থাকবে? ধরো টুথপেস্টের ভেতরে টুথপেস্ট যে আছে কভারটা, প্যাকেটের কভার, এটা প্যাকেট, কিন্তু ভেতরে টুথপেস্ট যে বাক্সটাতে থাকে যেটা টিপ দেওয়া, এটা কি প্রোডাক্ট? দেখেন আপনাকে বললো যে আমি বাজারে একটা নতুন তেল নিয়ে আসবো, তেলের আছে প্রোডাক্টটা ডিজাইন কেমন হতে পারে? আপনি এরকম করলেন যে এরকম পয়সা হবে আর উপরে তোমার আছে কোম্পানির লোগো বা তোমার যা থাকবে থাকবে। তো এরকম করে একটা প্রোডাক্ট ডিজাইন করে তারপরে এরকম তার লোগোটা ছেড়ে দেওয়া যায়, দেখেন কিন্তু ইজি ভাবে একদম সেটে সেটে বসছে, ভাসমান অবস্থায় না। আমি যখন পার্সপেক্টিভ তুলে যে বিল্ডিং করতাম, বিল্ডিং এর সাথে লেখাটা ছেড়ে দিচ্ছিলাম না, এটা দেখেন অবজেক্ট একদম সেটে থাকবে। এটা বুঝাইতে পারছি? এটা দ্বারা যে যতটা পারেন ক্রিয়েটিভ কাজ করে আনবেন, দেন পেনটা লাগাই দেন।